নমস্কার বন্ধুরা, রানু রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এক গ্রামের সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা সাধারণত নিরামিষ অনুষ্ঠানে রান্না করা হয়। আপনারা মাছ বা পনিরের পরিবর্তে এটা রান্না করা হয়। এই দেখুন, এইটা সাধারণত পুকুরে হয় বা জমিতেও চাষ করা হয়, আর বাজারেও কিনতে পাওয়া যায়। দেখুন, আজকে আমি নিচের সাদা অংশটা রান্না করে দেখাবো, আর উপরের এই ডাঁটাটা এটাও রান্না করে খাওয়া হয়। চলুন এবার কেটে নেই। আমি এগুলো মাছের পেটির সাইজে কেটে নেব। একটু বেশি করে এটা ছাল তুলে নিতে হবে। এবার আমি সবকটাকে এরকম একটু মোটা করে ছাল তুলে নেব। সবকটাই কাটা হয়ে গেছে। এবার আমি চারদিক থেকে চার কোণা করে, এই সারুটারও আমি চারদিক থেকে কেটে দিয়েছি চার কোণা করে। এবার আমি মাঝখানে ফালি করে দেব, তারপরে এরকম সরু সরু করে কেটে নেব। পুরোটা নয়, একটু একটু লেগে থাকবে এই সাইডটায়। এই দেখুন, এই যে দেখুন, ঠিক এরকম হচ্ছে। এই যে দেখুন, এরকমই হবে প্রত্যেকটাই। আমি এক এক করে এবারে কেটে ফেলি। কেটে আমি সবকটাই জলে ফেলে দেবো, যাতে কালো না হয়ে যায়। কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি। সারুটাকে এবারে আমি সিদ্ধ করে নেব নুন আর অল্প হলুদ দিয়ে। তারপরে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। সারুটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে বেসনের ব্যাটারটা তৈরি করে নিই, অল্প একটু নুন দিয়ে। একটু শক্ত করে মাখাবো। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেবো ছেঁকে। এবার আমি একটু লঙ্কা গুঁড়া আর গরম মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আমি আরেকটু জল দিয়ে আরেকটু পাতলা করে নিয়েছি। এবার আমি এক একটা সারুর কোয়া নিয়ে ভালো করে এটা মাখিয়ে গরম তেলে ভেজে নেব। দুই পিস এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন হিসাবে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি।
হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটা, জিরে বাটা আর বাদাম বাটা একসঙ্গে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি হাফ কাপ টক দই দিয়ে দেবো। তারপরে আমি মশলার জলটা সামান্য পরিমাণে দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ছাড়ুর পিসগুলো আমি এবারে গ্রেভির উপর দিয়ে ফুটিয়ে নেব। উপর থেকে আমি একটু গরম মশলা আর 1 চামচ ঘি ছড়িয়ে নেব। এবার আমি রান্না রেডি। এবার আমি এক এক করে তুলে নেব। দেখুন পুরো যেন একদম কাতলা মাছের পিস, কারো বোঝারই উপায় নেই এটা সারুর তরকারি না এটা কাতলা মাছের ঝালের তরকারি।